এক চাকরি বাতিল হয়ে যাওয়া এক মাস্টারের বৃদ্ধ বাবা, তিনি 82 বছর বয়সে রিক্সা চালাচ্ছেন। তার রিক্সায় সওয়ার হয়েছেন একজন বিচারক, কিন্তু রিক্সাওয়ালা বৃদ্ধ তিনি জানেন না তার রিক্সায় বসে আছেন একজন বিচারক। তাই দুজনার কথোপকথন চলছে। তাহলে চলুন আমরা শুরু করি। আর বলেন কেন বাবু, ছেলেটা স্কুল মাস্টারের চাকরি বাতিল না হলি আমার কি আর এই 82 বছর বয়সে পায়ে টানা রিক্সা চালাতে হয়? সবই আমার কপাল গো বাবু, সবই আমার কপাল। না না বাবু, আর বেশি দেরি হবে না, এই তো স্টেশন প্রায় এসে পড়েছি। তা একটু সময় লাগবে বই কি, পায়ে টানা রিক্সা একটু তো সময় লাগবেই। আর তাছাড়া সেই আগের মতো আর জোরও খাটাতে পারি না গো বাবু। এবার ছুটি নেব, কি যে বলেন বাবু গো, কি যে বলেন। সেই যে গন্ডগোলের সময় আমার বাপটা খুন হয়ে গেল, তখন আমার বয়স 11 কি 12 বছর হবে। সেই যে মার হাত ধরে এদেশে চলে এসেছি ভিটে মাটি ছেড়ে, তারপরতে সেই রিক্সার হ্যান্ডেল ধরেছি। ভেবেছিলাম ছেলেটা স্কুল মাস্টারের চাকরি পেয়েছে, এবার আমার সুখের দিন এসে, আর বোধহয় রিক্সা চালাতে হবে না। কেন বাবু, খবরে শোনি সেই যে কত হাজার স্কুল মাস্টারের চাকরি যেন বাতিল হয়ে গেল? ওই তারির মধ্যে ওই লিস্টিতে আমার ছেলের নামটাও ছিল যে। তা মিথ্যে বলবো না বাবু, দিয়েছিলাম 8 লাখ টাকা। কোথায় আর পাবো? ওই যে খেটে খুটে শেষ সম্বল যে বসত বাড়িটা বানিয়েছিলাম, সেই বাড়িটা বেচে 8 লাখ টাকা তুলে দিয়েছি। ভেবেছিলাম মাস্টারের চাকরি পেলে একদিন বাড়ি ঠিক বানাতে পারবে, আর ছেলেটার ভবিষ্যৎ হয়ে যাবে। নাম তো আমি জানি না বাবু, ওই যে কি চেয়ার বাবু নাকি বলে না, সেই বড় অফিসের মধ্যে বসে, গলায় বড় বড় সোনার চেন, হাতে আংটি, আরো কত কি গয়না। ওই ওই যে সাথে কতগুলো পুলিশ বাবুদের নিয়ে ঘোরে। জানো বাবু, আমার ছেলেটার ছোটবেলাতে লেখাপড়ায় মাথা খুব ভালো ছিল বাবু, খুব ভালো ছিল। বছর বছর স্কুলেতে এত এত নাম্বার নিয়ে আসতো রেজাল্টে। আর তাই দেখে তো ওই স্কুলের মাস্টার বাবুরা আমার ছেলেরা ফ্রি পয়সায় পড়িয়েছে চিরটা কাল। নাহলে আমি তো অদ্ভুত লেখাপড়া করাতেই পারতাম না গো বাবু। জানো, এই চাকরির পরীক্ষায়ও না আমার ছেলেটা ঠিক পাশ দিয়েছিল জানো। ওই যে গো সর্বানি কি, ওই যে ওএমআর সিট না কি যেন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ওই কোর্ট বাবুরা বিচার দিয়েছে, সবগুলির ধরে চাকরি বাতিল হয়ে গেল। এ কেমন ধারা বিচার বাবু, কোর্ট বাবুদের বলতে পারো? সরকারের অফিসেতে দলিল পত্রের খুঁজি পাওয়া যাচ্ছে না বলে সবগুলির ধরে বাতিল করে দিয়েছে। অথচ যে দপ্তরতে খুঁজে পাওয়া গেল না, সেই দপ্তরটারে তো বাতিল করল না বাবু, সেই দপ্তরটারে তো বাতিল করল না।
জানি বাবু, জানি উচিত কথা বললে শুনতে একটু খারাপ তো লাগবেই। ওই আইনের কথা আমারে বলে না তো বাবু, ওই আইনের কথা আমারে বলে না। সবই বুঝি, সবই বুঝি, শুধু বলতে পারি নে এই গরিবের কথা কে শুনতেছে। তুমিও কোর্টে বিচার করো, তা কিছু মনে করো না বাবু। এই তোমরা পড়ালেখা জানলিও তোমরা ন্যায় অন্যায়, ওই ন্যায্য অন্যায্য কিছু বোঝো না গো বাবু, ন্যায্য অন্যায্য কিছু বোঝো না। তারপর আবার কি হবে? ভাড়া বাড়িতে ছিলাম, ওই পাড়ার লোকেরা সারাক্ষণ ছেলেটাকে ভুয়ো মাস্টার বলে কত অপমান করত। চাকরি পাওয়ার পরে যে মেয়েটা দিন রাত্রি রোজ দুবেলা আমার বাড়িতে আসতো, কত ভালোবাসাবাসির কথা বলতো, আমার বাপ বাপ বলে ডাকতো, ওরা বিয়ে করবে বলে ঠিক করেছিল। সেই মেয়েটা একদিন মুখের ওপরে ফোন কেটে দিয়েছে, তারপরে ওই যে কি ব্লক না কি বলে নাম্বার, তাই করে দিল। তারপর আমার ছেলেটা ক্ষোভে দুঃখে অপমানে ঘরেতে বেরোনো বন্ধ করেছে বাবু, ঘরেতে বেরোনো বন্ধ করেছে। একদিন সকালবেলা উঠে দেখি আমার ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে। শুধু এক টুকরো কাগজে লিখে গেছে, বাবা আমি আমি ভুয়ো মাস্টার ছিলাম না গো বাবা, আমি ভুয়ো মাস্টার ছিলাম না। না গো বাবু, তো ছেলের জন্য আমি যতটা কাঁদি তার চেয়ে বেশি কাঁদতেছি তোমাদের এই আইনের বিচারের অব্যবস্থা দেখে। এই গরিব মানুষের কথা শুনবার কেউ নেই গো বাবু, এই গরিব মানুষের কথা শুনবার কেউ নেই। কেন আবার আমাদের মতো মুখ্য মানুষেরা যেটুকু বোঝে, তোমরা পড়ালেখা বাবুরা সেটুকু বোঝো না গো বাবু। হ্যাঁ হ্যাঁ, বলতেছি এই যেমন ধরো ওই OMR সিট না কি ঘোড়ার ডিম যেন না পাওয়ার জন্যে যদি যোগ্য অযোগ্য সবগুলির চাকরি বাতিল হইতে পারে, তাহলে যে ওই দপ্তরতে দলিলপত্র সব হারিয়েছে সেই গোটা দপ্তরটা কেন বাতিল হইতে পারে না বাবু? তারপর যদি কোনো প্রমাণপত্র ছাড়া এতগুলো মাস মাস্টারি করতে পারে, তাহলে সেই শিক্ষার দপ্তরটা কেন বাতিল হইল না বাবু? যে দপ্তরতে প্রমাণপত্র ছাড়া এতগুলো মাস বাইরে গেছে, সেই দপ্তরটা কেন বাতিল হইল না বাবু? তারপর ভুয়ো মাস্টার বলে যাদের চাকরি বাতিল করেছে, তাদের যেসব নির্বাচনে কাজে লাগিয়েছে, সেই সব নির্বাচন কেন বাতিল হইল না বাবু? সেই দপ্তরগুলো কেন বাতিল হইল না বলতে পারো? বিচার তোমরা শিখেছো গো বাবু, ন্যায্য অন্যায্য শেখনি গো বাবু, ন্যায্য অন্যায্য শেখনি। যত দোষ এই গরিব মানুষের গো বাবু, যত দোষ এই গরিব মানুষের। নমস্কার। সম্পূর্ণ কাল্পনিক একটি একক শ্রুতি নাটক আমি লেখার চেষ্টা করেছি। যদি ঘটনাক্রমে কোথাও কখনো কোনো মানুষের সাথে এর সামান্য সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, বা কারোর মনে সামান্য আঘাত করে, কাউকে ব্যথিত করে, আমি
তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা দেখছেন শ্রেয়া টিভি যাত্রা, আমি আপনাদের সাথে অপরাজিত হালদার। এই ধরনের নাটক, কবিতা, বিভিন্ন সংস্কৃতি চর্চা আরও দেখবার জন্য যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট, লাইক, শেয়ার এবং সর্বোপরি একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও অনেক বেশি উৎসাহিত করে, আরও বেশি আনন্দিত হই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার।